ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভিওয়েট প্রার্থী। তাদের হলফনামায় দিয়েছেন সম্পদের হিসাব। তবে সেই তথ্য কতটা স্বচ্ছ তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। আর প্রশাসনের হুঁশিয়ারি, কোনো কারচুপির প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এই সংরক্ষিত নারী সংসদ সদস্য পেশায় আইনজীবী। হলফনামায় তার বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় ১৩ লাখ টাকা। রয়েছে ১০ কাঠা জমিসহ ৬টি ফ্ল্যাট, ১০ ভরি স্বর্ণ। একই আসনে বিএনপির জোট প্রার্থী হয়ে লড়ছেন মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবিব। ওয়াজ মাহফিল তার পেশা। হলফনামায় তার বার্ষিক আয় ৮,১০,০০০ টাকা। রয়েছে ৩.৫ কোটি টাকার সম্পদ। এর মধ্যে আছে ৩৫ ভরি স্বর্ণ, যা উপহার হিসেবে পেয়েছেন। তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে, যার সবকটি চলমান। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। তার বার্ষিক আয় প্রায় ৮ লাখ টাকা। হলফনামায় নিজের নামে ৪.৪৬ লাখ টাকার কিছু বেশি সম্পদের হিসাব দিয়েছেন। তার তুলনায় বেশি সম্পদ তার স্ত্রীর, যার পরিমাণ ১,২২,০০,০০০ টাকা। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। হলফনামায় তার সম্পদের হিসাব দেখিয়েছেন ৩.৫ কোটি টাকার। এর মধ্যে ১০ লাখ টাকার সম্পদ পেয়েছেন পৈতৃক সূত্রে, কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি সম্পদ স্ত্রীর, যা প্রায় ২৩ কোটি টাকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই আসনে জামায়াতের প্রার্থী আতাউর রহমান সরকার। পেশায় তিনি সাংবাদিক। তার বার্ষিক আয় প্রায় ৫ লাখ টাকা। আয়কর রিটার্নে তিনি প্রায় ৬০ লাখ টাকার সম্পদ দেখালেও তার নামে রয়েছে প্রায় ৩ কোটি টাকার স্থাবর সম্পত্তি। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। তার বার্ষিক আয় ১ কোটি টাকার কিছু বেশি। ব্যাংক ঋণ ১,৪৪২ কোটি ৯৫ হাজার টাকা। মোট সম্পদ ৩৮ কোটি ১৭ লাখ টাকা। আর স্ত্রীর সম্পদ প্রায় ৬ কোটি টাকার। সচেতন নাগরিকরা বলছেন, হলফনামায় দেয়া সম্পদের উৎস ও পরিমাণ কতটুকু তার অনুসন্ধান করা প্রয়োজন। তথ্যে কারচুপি থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। যারা নির্বাচনে জয়ী হবে তারা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের পরিচালনার নীতি নির্ধারণ করবে। এখন তাদের মধ্যে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে রাষ্ট্রের মধ্যে তারা কি স্বচ্ছতা ভিত্তিক সমাজ কায়েম করবে? সবকিছু যাচাই বাছাইয়ের ভিত্তিতেই কিন্তু আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করে থাকি। আমাদের মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করে থাকি। এগুলো আমরা মোটামুটি সবগুলোই তৃণমূল পর্যায় থেকেই দেখে নিই। নির্বাচনে স্বচ্ছতার মাধ্যমে রাষ্ট্র ও সমাজ গঠন হবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।